জয় রাধে, জয় শ্রী রামকৃষ্ণ। গোবিন্দম গোকুলানন্দং গোপালং গোপীবল্লভম গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গোমতিপ্রিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নাগনাথং চ তং বন্দে নরকান্তকম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচার্যং মাং বিজানীয়াৎ অবমানয়িত করির্চিৎ ন মর্তবুদ্ধাসুয়েতু সর্বদেবময় গুরু। জয় শ্রী গুরুদেবায় নমঃ, জয় শ্রী গুরুদেবায় নমঃ, জয় শ্রী গুরুদেবায় নমঃ নমঃ। শ্রীমদ্ভাগবতম আবিশাবতার পরাশর নন্দন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত ভগবান চিরবালক সুখদেব দ্বারা প্রচারিত তৎশিষ্য ব্রাহ্মণোত্তম শূদ্রোত্তম মহামুনি উগ্রসভা কর্তৃক পুনঃপ্রচারিত শ্রীমদ্ভাগবতম আমরা তার অশেষ করুণায় স্মরণ মনন শ্রবণ কীর্তন আদি করার অসীম সৌভাগ্য লাভ করেছি। আমরা শ্রী ভগবানের আবির্ভাবের পর বসুদেবের শ্রীকৃষ্ণ স্তুতি স্মরণ মনন শ্রবণ কীর্তন করছি। আমরা আগেই স্মরণ করেছি শ্রী ভগবান চতুর্ভুজ মূর্তিতে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ মূর্তিতে শিশু রূপে কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন এবং সেই স্থানটি আমরা অত্যন্ত গভীরভাবে আস্বাদন করেছি যে তিনি জন্মগ্রহণ করেননি, তিনি আবির্ভূত হয়েছেন। জন্মানো মানে তিনি একটা শরীর থেকে একটা শরীরের প্রকাশ। যদিও মা দেবকীর গর্ভেও তিনি আশ্রয় করেছিলেন, এটাও তার লীলা, সেই গর্ভচ্যুত তিনি হলেন না, তিনি গর্ভে থেকে আবির্ভূত হলেন, চ্যুত নয়, আবির্ভূত। বোঝা গেল? কারণ হচ্ছে শ্রী ভগবান ভাগবতেই আমরা শুনেছি, অত্যন্ত গভীর ব্যাখ্যা আমরা শ্রবণ করেছি যে তিনি জন্মরহিত, তিনি কর্মফলের পাশে আবদ্ধ নন, সুতরাং তিনি জন্ম মৃত্যুর পার। সেই কারণে তার আবির্ভাব ঘটে, কোনো একটি লীলা প্রকাশ করার জন্যে তার আবির্ভাব ঘটে। তো সেই আবির্ভাবের পর তার রূপের ব্যাখ্যা করেছেন সুখদেব এবং তারপরে বসুদেব তাকে স্তুতি করেছেন। সেই স্তুতিরই কিয়দংশ আমরা শ্রবণ করেছি। আজ আমরা সেই স্তুতিরই পরবর্তী অংশ আস্বাদন করার ইচ্ছা তার শ্রীপাদপদ্মে নিবেদন করা হলো। জয় রাধে। সত্বং ত্রিলোকস্থিতয়ে সমায়া বিভর্ষি শুক্লং খলু বর্ণ আত্মনঃ স্বর্গায় রক্তং রজসা উপবৃংহিতং কৃষ্ণঞ্চ বর্ণং তমসা জনাত্ময়ে। স্বীয় মায়াশক্তি অবলম্বনে, এই যে স্বমায়া, স্বীয় মায়াশক্তি অবলম্বনে সেই আপনি জগৎ সৃষ্টির জন্যে রক্ত গুণান্বিত ব্রহ্মা, পালনের জন্যে শুক্ল বর্ণ সত্য গুণান্বিত বিষ্ণু এবং সংহারের জন্যে কৃষ্ণবর্ণ তম গুণান্বিত রুদ্র রূপ ধারণ করিয়া থাকেন। একটা কথা এখানে আস্বাদন করতে হবে যে এখানে বলা হলো স্বমায়াং, স্বীয় মায়াশক্তি অবলম্বনে। এই মায়াশক্তিটি কি? এ সম্পর্কে বহু শাস্ত্রে বহুভাবে ব্যাখ্যা করেছেন।
আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত অবলম্বনে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ উচ্চারিত মায়ার সম্বন্ধে যে ব্যাখ্যা সেটি গ্রহণ করব। প্রথম কথা হচ্ছে, মায়া মানে হচ্ছে শক্তি। শক্তি কি না, এই জগৎ যেভাবে যে প্রক্রিয়ার দ্বারা প্রকাশিত হচ্ছে এবং সেটি যেভাবে থাকছে এবং লয় হচ্ছে, সমস্তটাই এই শক্তির দ্বারা। যেমন ধরুন, শক্তির প্রকাশে অর্থাৎ আলোক শক্তির প্রকাশে আমরা জগৎকে দেখতে পাই, শব্দ শক্তির দ্বারা আমরা শ্রবণ করতে পাই। এই রকম বিভিন্ন শক্তির দ্বারাই কিন্তু আমরা জগৎকে অনুভব করতে পারি। অর্থাৎ শক্তি ছাড়া কিন্তু জগৎকে অনুভব করা যায় না। ইতিপূর্বে যখন যেরকম শ্লোক আসছে আমরা তো সেরকমভাবে আস্বাদন করছি। ইতিপূর্বে বসুদেব কিন্তু আমাদেরকে জানিয়েছেন শ্রী ভগবানের স্তুতি করতে গিয়ে যে আপনি এই জগতের মধ্যে আছেন বলে এই জগৎটা অনুভূত হচ্ছে, কিন্তু আপনাকে অনুভব করা যাচ্ছে না। আপনি, তার কারণ হচ্ছে আপনি হচ্ছেন সমস্ত, মানে শ্রীকৃষ্ণকে বলছেন আপনি হচ্ছেন সমস্ত এই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর বাইরে। আমরা চৈতন্য চরিতামৃত এই একই কথা পেয়েছি। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রকৃতেন্দ্রিয় গ্রাহ্য নয় হয় স্বপ্রকাশ। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছে যে এই শক্তি এবং শক্তিমান মানে ব্রহ্ম এক। উদাহরণ দিতে গিয়ে বলছেন যে আগুন এবং তার দাহিকা শক্তি, এই দুটি সমান। অর্থাৎ যখন আগুন বলে কিছু আমরা অনুভব করছি, আগুন বলে কিন্তু কিচ্ছু অনুভব করতে পারছি না। আমরা তাপের দ্বারা, আলোর দ্বারা বা তার দহন শক্তির দ্বারা সেটাকে আগুন বলে অনুভব করছি। একটা খুব ছোট্ট উদাহরণ নেওয়া যেতে পারে। মানে কর্ম, মানে শক্তির দ্বারা যে কর্ম, সেটাই কিন্তু আমাদের ধারণার মধ্যে আসে, এর বেশি কিছু ধারণা আসে না। যেমন ধরুন, ছোট্ট বাচ্চা ছেলে, আগেকার দিনের কথা বলছি, এখনকার দিনে তো অন্যরকম ব্যবস্থা, আগেকার দিনেই বলছি। ছোট্ট বাচ্চা ছেলে সে স্কুল থেকে ফিরেছে, এবার সে খেলতে যাবে। হ্যাঁ, স্কুলের পর তো এটা খেলতে হয়। হ্যাঁ, এখনকার দিনের ব্যাপার আমি বলছি না, এখনকার দিনের অন্যরকম ব্যবস্থা। আজ থেকে ধরুন 40-50 বছর আগের কথা বলছি। জীবন যখন অনেক স্বাভাবিক ছিল, এর মানে এই নয় যে এখন স্বাভাবিক নয়, এখন যুগের তালে স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক শব্দের অর্থ বলতে এইটা বোঝায়, কি বলুন তো, যখন জোর করে কিছু চাপিয়ে দেয়া হতো না, এটা স্বাভাবিক। মনের বিকাশ ঘটে কিন্তু স্বাভাবিক পরিবেশের মধ্যে। যখন কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয়, মন তখন বিকৃত হয়ে যায়। যাই হোক, এ বিষয়ে আমরা আর বেশি আলোচনায় যাব না। বাচ্চা ছেলেটি ফিরেছে, ফিরেই বই খাতা কোনো রকমে সেই ছুঁড়ে ফেলার মতো করে রাখলো, রেখে বললে, মা আমাকে আগে খাবার দাও, আমার পেটে আগুন জ্বলছে। তার মা কি তাকে প্রশ্ন করেছে, তুই কি খেয়েছিস যে পেটের মধ্যে আগুন লেগে গেল? সেই প্রশ্ন তো মা করলো না। মা কি বললো, আচ্ছা বাবা, হাত মুখটা তো ধোও, অন্তত হাত মুখটা ধুয়ে এসে বসো, আমি তোমায় খাবার দিচ্ছি। তাহলে পেটে আগুন লেগেছে মানে কি, পেটে জ্বালা করছে। অর্থাৎ এই যে জ্বলন, দহন, এইটিকে কিন্তু আগুনের পরিপূরক হিসেবে ব্যবহার করা হলো। তাহলে বলুন, আগুন আর তার দাহিকা শক্তিকে আপনি আলাদা করবেন কি করে? এটা তো অতি সাধারণ ঘটনা। বলছে পেটে আমায় আগুন জ্বলছে, মানে জ্বালা করছে, খিদেতে জ্বালা করছে,
মানে ওই যে সমস্ত অ্যাসিডিক অ্যাসিডিটিগুলো ফর্ম করে সেইগুলো ওই জ্বালার অনুভূতি আনে। যাই হোক, সেটা তো ডাক্তারি শাস্ত্র। তো এই যে ঘটনাটা, যে জ্বালা দিয়ে আগুনকে বোঝানো হচ্ছে, দাহিকা শক্তি এবং আগুন এক, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। জানেন, আপনার মায়ায় এই জগৎ সৃষ্টি হয়েছে। মায়া শব্দের আরেকটি ব্যাখ্যা আছে, বলছে সত্যকে সত্য বলে মনে হয় না, মিথ্যাকে সত্য বলে মনে হয়, এটা মায়ার কাজ। যেটা আছে বলে মনে হচ্ছে সেটা নেই, যেটা নেই সেটা আছে বলে মনে হচ্ছে। বোঝা যাচ্ছে মায়া কি বস্তু? মায়া সবসময় ভ্রমের ব্যবস্থা করছে, ভুলিয়ে দিচ্ছে। তাই যদি হয়, এটা কিন্তু সমস্ত শাস্ত্রীয় কথা, তাই যদি হয় এখানে বলা হয় স্বীয় মায়া শক্তি অবলম্বনে সেই আপনি জগৎ সৃষ্টি করেছেন। এই মায়া এবং আপনি, অর্থাৎ আপনার শক্তি এবং আপনি এক। এবং আপনি সৃষ্টি স্থিতি লয় করছেন না, আপনার মায়া করছে, আপনার শক্তি করছে। শ্রী রামকৃষ্ণ অপূর্বভাবে বলেছেন, ব্রহ্ম নিষ্ক্রিয়, অর্থাৎ ব্রহ্ম কোনো কর্ম করেন না, তিনি যখন আবার কর্ম করছেন তখন তাকে শক্তি বলছে। অর্থাৎ মা যখন রাঁধছেন তখন রাঁধুনি, ছেলেকে যখন দুগ্ধপান করাচ্ছেন তখন মা জননী, একই তো মহিলা, একবার রাঁধুনি হলেন, একবার জননী হলেন। ঠিক তেমনি তিনি কার্যের দ্বারা নিজের পরিচায়ক, মা কার্যের দ্বারা নিজের পরিচায়ক। ঠিক তেমনি যখন কোনো কার্য করছেন না তখন তাকে আমরা ব্রহ্ম বলছি। যেমনি কার্য করছেন, অর্থাৎ যেমনি তিনি সৃষ্টি স্থিতি লয় করছেন, সঙ্গে সঙ্গে তার এক এক রকম নাম দেওয়া হচ্ছে। তাহলে কার্য বা শক্তির প্রকাশই হচ্ছে কিন্তু আমাদের অনুভূত জগতের প্রকাশ। আমরা এই শক্তির প্রকাশ ছাড়া কিন্তু আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু অনুভব করতে পারছি না। সেই জন্যে শ্রী রামকৃষ্ণ অপূর্বভাবে বলেছেন এই শক্তির কথা। বলছেন যে মন যতক্ষণ সমাধিস্থ হয়ে রয়েছে, মানে নির্বিকল্প সমাধিতে, বিকল্পহীন অবস্থা, মানে মনের লয় ঘটেছে, মানে চতুর্বিংশতি তত্ত্বের বিকাশ নেই, তাকে বলছে মনের লয় ঘটা। এগুলো খুব কঠিন জিনিস, ওই জন্যে এমন ভাষা প্রয়োগ করা হচ্ছে, ভাষাটাই ঠিকমতো বোঝা যায় না। মানে আপনি ধরুন ঘুমিয়ে নয়, যখন একজন মানুষ ঘুমিয়ে থাকে তখনও কিন্তু তার ওই মনের বৃত্তিগুলো কাজ করে। এমন একটা ছোট্ট উদাহরণ, ঘুমিয়ে তো মানুষ স্বপ্ন দেখে, সেটাও তো একটা বৃত্তি, তার মানে তো ক্রিয়াশীল রয়েছে। তাহলে মনের লয় হলে কি হয়, এই সমস্ত বৃত্তিগুলি বন্ধ হয়ে যাবে। সেটা কি মুখে বলা যায় না। শ্রী রামকৃষ্ণ অপূর্বভাবে বললেন যে নুনের পুতুল সাগর মাপতে গিয়েছে, যেমনি সাগরে নেবে পড়া, সঙ্গে সঙ্গে গলে একাকার হয়ে যাওয়া, এটা হচ্ছে ব্রহ্মের প্রকাশ। এই ব্রহ্মানুভূতি যখন একজনের হয়, সাধকের হয়, তখন সে মুখে বলতে পারে না, তখন সে নিষ্ক্রিয়, লীন হয়ে যায়। ব্রহ্ম নিষ্ক্রিয়। এইবার যে মুহূর্তে তিনি কার্যক্ষম, মানে কার্য করছেন, অর্থাৎ শক্তির প্রকাশ ঘটছে, তখনই তার এক একটা নাম হচ্ছে। এই কার্যগুলির মধ্যে কি কি? সৃষ্টি, স্থিতি, লয়, মূল কার্য। যখন তিনি সৃষ্টি করছেন, ওই দেখুন মা যখন রান্না করছেন রাঁধুনি, ঠিক তেমনি তিনি যখন সৃষ্টি করছেন তখন তিনি রক্ত বর্ণাতীত, রক্ত বর্ণাত্মক, রজগুণাত্মক, অর্থাৎ রজগুণকে রক্তবর্ণ, মানে লাল রং দিয়ে বোঝানো হচ্ছে। রক্তবর্ণ রজগুণাত্মক। রজগুণে কি হচ্ছে? সৃষ্টি।
সেটা কে করছেন? যিনি করছেন তার নাম দেওয়া হলো ব্রহ্মা। সৃষ্টি করলে তো হবে না, মা শিশুকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর কি তাকে ছেড়ে দিচ্ছেন? তাকে লালন পালন করছেন। তাহলে সৃষ্টির পরে সেটা লালন পালন করতে হবে। এই যেমনি লালন পালন করছেন, তখন তার বর্ণ হয়ে গেল শ্বেত বর্ণ, এবং সে হল সত্ত্বগুণান্বিত। সত্ত্বগুণ, ত্রিগুণে প্রকৃতি, তো সেটি ব্যাখ্যা হচ্ছে। এই সত্ত্বগুণ শ্বেতবর্ণা, শ্বেতবর্ণের, এবং যিনি এই সত্ত্বগুণান্বিত তাকে নাম দেওয়া হলো বিষ্ণু নারায়ণ। যখন একটা প্রকল্প শুরু হচ্ছে, শেষ হবে, স্বাভাবিক, জন্ম হলো, স্থায়ীকরণ হলো, এবারে লয় হবে, মৃত্যু হবে। যখন এটি লয় হচ্ছে, অর্থাৎ এই সৃষ্টিটিকে যখন লীন করে দেওয়া হচ্ছে, যেখানে ছিল সেখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বোঝা গেল না? একটা মুভি যেখানে দেখানো হয়, মানে চিত্ত প্রেক্ষাগৃহ, মানে সিনেমা হল দেখা, মানে চিত্ত প্রেক্ষাগৃহ, বাংলা থেকে ইংরেজি বোঝা সহজ। তো যাই হোক, সেখানে দেখছেন সাদা স্ক্রিন, এবার তার উপরে আলোর দ্বারা কিছু ছবি পড়লো, খুব উপভোগ করলেন। এবার ছবিটা শেষ হয়ে গেল, আবার সাদা স্ক্রিন, তাই তো? সুতরাং সাদা স্ক্রিনটাকে ধরা যাক যে সৃষ্টি নয়, তার মধ্যে সৃষ্টি হলো, সৃষ্টিটা স্থায়ী হলো, তারপরে আবার শেষ হয়ে গেল। ঠিক এই রকম চিত্রনাট্য চলছে। আমরা দেখে ভাবছি এটা সত্যি, এটা কিন্তু সত্যি নয়। সিনেমা দেখে বেরিয়ে আসার পর কি সেটা সত্যি না মিথ্যে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকে? এটা গল্প দেখে এলাম তো। ঠিক তেমনি এই জগৎও তাই। এটা মুখে বলা খুব সহজ, অনুভব করা কিন্তু অকল্পনীয় কঠিন। প্রথম কথা, অত্যন্ত গভীর সাধনার দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে, সর্বোপরি সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে, সর্বোত্তম কথা হচ্ছে তার কৃপা। হাজার সাধন করো, কিছুতেই বোঝা যাবে না বাপু, তার কৃপা উপজয় হলে এক মুহূর্তে বোঝা যাবে। তো সেটাই হচ্ছে যে যখন লয় হয়ে যাচ্ছে, তখন যেভাবে লয় হচ্ছে তার বর্ণ হচ্ছে কৃষ্ণবর্ণ, কালো, এবং তমগুণাত্মক, তমগুণে লয়, সত্যগুণে স্থায়ীকরণ, লালন পালন, আর রজগুণে সৃষ্টি। এইবার আর একটা কথা এখানে খুব গ্রহণীয় কথা এবং ভাবার মতো জিনিস। ছেড়ে আমরা জানতাম যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন গ্রহণকর্তা বা লয়কর্তা, আমরা অনেকেই তাই জানি। শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বর কি করছেন? সংহার করছেন। একদম সেটা নয়, একদম নয়। মহেশ্বর কখনো সংহার করেন না। মহেশ্বর কে? শিব। শিব মানে কি? মঙ্গল। মঙ্গলের দ্বারা আপনার লয় হবে কি করে? এটা তো হতে পারে না। তাহলে এই জন্যই এখানে বলা হলো কৃষ্ণবর্ণ তমগুণান্বিত রুদ্র রূপ ধারণ করেন। রুদ্র, এই রুদ্র হচ্ছে দেবাদিদেব মহাদেবের অংশস্বরূপ। তার কাজ হচ্ছে সৃষ্টিটাকে লয় করে দেওয়া। আবার নতুন প্রকল্প শুরু হবে। জন্ম, স্থায়ী, মৃত্যু, মানে রক্ত, শ্বেত, কৃষ্ণ, রজ, সত্য, তম। অর্থাৎ এই প্রকৃতিতে যা ঘটছে সবই কিন্তু এই তিন গুণের দ্বারা বা মায়ার তিনটি প্রকাশের দ্বারা সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে। যা হচ্ছে জগতে সবই তিনটি গুণ। এই জন্যেই বলা হচ্ছে ত্রিগুণময়।
এই জগৎ ত্রিগুণময়, আর যিনি এটা করছেন তাকে বলা হচ্ছে ত্রিগুণময়ী। যিনি এটা করছেন তার মধ্যে 3টে গুণ রয়েছে সেই শক্তির মধ্যে, কিন্তু এই গুণ কিন্তু তাকে অভিভূত করছে না। তিনি ত্রিগুণময়ী, আবার ত্রিগুণাতীতা, এই 3 গুণের পার তিনি। সেই জন্যেই এই 3 গুণকে অবলম্বন করে জগতে সৃষ্টি স্থিতি লয় করছেন। তাকেই আমরা মহামায়া বলছি, তাকেই আমরা মা বলে ডাকছি। যখন তিনি সৃষ্টি করছেন তার নাম হলো ব্রহ্মা, যখন তিনি লালন পালন করছেন তার নাম হলো বিষ্ণু, এবং যখন তিনি ধ্বংস করছেন, লয় প্রাপ্ত করাচ্ছেন, তখন তিনি রুদ্র। এই রুদ্র হচ্ছে দেবাদিদেবের অংশ, তার কারণ দেবাদিদেব হচ্ছেন পূর্ণ ব্রহ্ম। দেবাদিদেব পূর্ণ ব্রহ্ম, এইটুকখানি আমাদের খেয়াল রাখতে হবে। এই বলে আমাদের বসুদেব শ্রীকৃষ্ণকে স্তুতি করলেন। আরেকবার শুনি। শতং তিলকস্থিতয় স্বমায়া বিভর্ষি শুক্লং খলু বর্ণ আত্মন স্বর্গায় রক্তং রজসো উপবিংহিতং কৃষ্ণঞ্চ বর্ণং তমসা জনাত্ময়। এরপরে আবার বলছেন, এইভাবে আমাদের বসুদেব একের পর এক শ্লোক উচ্চারণ করে শ্রীকৃষ্ণের মানে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করলেন, করে চুপ করলেন। এইবারে সুখদেব বলছেন অথৈন আত্মজং বৃক্ষ মহাপুরুষ লক্ষণম দেবকী তমুপা ধাবৎ কংসদ্ভিতা সুবিস্মিতা। বলছেন, হে সুরেশ্বর, খলস্বভাব কংস আপনার গৃহে, আমাদের গৃহে আপনার জন্ম হইবে শ্রবণ করিয়া আপনার অগ্রজাদিকে বধ করেছেন। এই কথা আমাদের বসুদেব বললেন। সুতরাং সে এক্ষুনি জানতে পারলেই অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে আসবে। সুখদেব বললেন, হে মহারাজ, অনন্তর কংস ভয়ে ভীতা দেবকী পরম পুরুষ লক্ষণাক্রান্ত পুত্রকে দর্শন করে জটপর্ণায় বিস্মিত হলেন এবং স্তব করতে লাগলেন। বসুদেব স্তব শেষ করলেন। বসুদেব স্তব শেষ করার পরে মা দেবকী স্তব করতে লাগলেন। একটা জায়গা আমাদের একটু বুঝে নিতে হবে। এখানে বলা হলো মা দেবকী কংস ভয়ে ভীতা হয়ে তার পুত্রের মহাপুরুষ লক্ষণ দর্শন করে, শঙ্খচক্র গদা পদ্মধারী এই মহাপুরুষ লক্ষণ দর্শন করে তার স্তব করছেন। এখানে একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে কোনো মা কি তার সন্তানের স্তব করে? কিন্তু এখানে তো দেবকী করছেন, দেবকী তো স্তব করেছেন। তাহলে এটার অর্থটা কি দাঁড়ালো? আমরা পরে আরও বিস্তৃতভাবে জানতে পারবো, তবু একটু শুনে নিই। বাৎসল্য ভাব 2 প্রকার, এক ঐশ্বর্যময়ী, এক কেবল। মানে কেবল মানে হচ্ছে শুদ্ধাভক্তি, কেবল বলা হয় তাকে। ঐশ্বর্যময়ী মানে এই যেটা আমরা এই মুহূর্তে দেখছি। যখন শ্রী ভগবানের মনুষ্যরূপ ধারণ করায় যে মা তাকে ভগবান বোধে নিজের পুত্র বলে ভাবছেন, ভগবান বোধে নিজের পুত্র বলে, কথাগুলো বুঝতে হবে। নিজের পুত্র বলে ঠিকই দেখছেন, কিন্তু ঈশ্বর বোধে, এই যে ঈশ্বর বোধ, এটাই হচ্ছে ঐশ্বর্য। কারণ তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী। এদিকে তার মনে যদি আমি তাকে ঈশ্বর বলে দেখি, তাহলে তো আমার মনে কোনো ভয় থাকবে না যে ঈশ্বরকে কে হত্যা করতে পারে।
সবেরই তো কারণ তিনি, কিন্তু তার মধ্যে ওই বাৎসল্য ভাবটাও আছে। একে বলে জ্ঞানমিশ্রা ভক্তির বাৎসল্য রূপ। মা দেবকীর জ্ঞানমিশ্রা বাৎসল্য, এই কারণে তার মনের মধ্যে একই সঙ্গে ঐশ্বর্যের ভাবও রয়েছে। আবার কংসের ভয় যে তার সন্তানকে হত্যা করবে, আমরা শেষের শ্লোকে দেখব যে কংসের ভয় তার সন্তানকে রক্ষা করবে, এই জন্যে তার মনে সন্তান ভাব বা বাৎসল্য ভাবও রয়েছে, জ্ঞানভাব রয়েছে, ঐশ্বর্য ভাব, আবার বাৎসল্য ভাব রয়েছে। এই দুটো ভাব মিশ্রিত হয়ে যেটি হচ্ছে সেটির নাম হচ্ছে জ্ঞানমিশ্রা ভক্তি। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দেবকী বলছে দেবক্য উবাচ, দেবক্য উবাচ, দেবকী যুক্ত উবাচ, দেবক্য উবাচ রূপং যৎ তৎ প্রাহুরম অব্যক্তমাদং, অব্যক্তম আদং, রূপং যৎ তৎ প্রাহুরম অব্যক্তম আদং ব্রহ্ম জ্যোতির্নির্গুণং নির্বিকারম সত্তামাত্রং নির্বিশেষং নিরীহং সত্ত্বং সাক্ষাৎ বিষ্ণুরাধ্যাত্মদীপ। প্রথম শ্লোকটি হচ্ছে মা দেবকীর প্রথম শ্লোকটি হচ্ছে বেদান্ত সার, সমগ্র বেদান্তের সারবস্তু। আমরা দেখি বঙ্গানুবাদটা শুনি, তারপরে ব্যাখ্যাটা একটু শুনব। বলছেন দেবকী বললেন, হে ভগবান, যে রূপ সর্বকারণের কারণ, অব্যক্ত, নির্গুণ, নির্বিশেষ, নিষ্ক্রিয়, নির্বিকার, সত্তামাত্র, জ্যোতিস্বরূপ ব্রহ্ম বলিয়া আখ্যাত, সেই আপনি আত্মদর্শনের কারণস্বরূপ সাক্ষাৎ বিষ্ণু। নিজের সন্তানকে বিষ্ণু বললেন। কিন্তু এর যে কথাগুলো আমরা শুনলাম, এর একটু ব্যাখ্যা তো শুনতে হবে, না হলে তো ব্যাপারটা কী হলো, ওই সংস্কৃত শ্লোক পড়া হলো আর গড়গড় করে তার বাংলা বলে দেওয়া হলো, তুমি বুঝলে বোঝো, না বুঝলেও কোনো আপত্তি নেই, বাড়ি যাও, এরম হয়ে গেল। না, তা বললে কী করে হবে? ভাগবত তো আমাদের স্মরণ মননের জিনিস না, আর না বুঝতে পারলে তো স্মরণ মনন হয় না, না একটু তো বুঝতে হবে, তবে তো আমরা স্মরণ মনন করতে পারবো। আমার সামনে যদি গ্রিক ভাষায় কেউ একটা কবিতা বলে যায়, যারা গ্রিক ভাষা বোঝে খুব হাততালি দিলে আহা হা হা, এমন জিনিস হয় না, আমি বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, কারণ গ্রিক ভাষাটাই তো আমি বুঝি না, তাই না? এই শব্দগুলো আমরা অনেক জায়গায় শুনেছি, এগুলি সব বেদান্তের শব্দ, কিন্তু এর অর্থ তো আমরা বুঝিনি। এরকম নাকি বলতে হয়, ওইটুকখানি বুঝেছি। অর্থ বুঝিনি মানে অনুভব করার কথা বলছি না, অনুধাবন করার কথা বলছি না, অন্তত আমাদের বোধের নিম্নতম পর্যায়ে যদি সেটা স্পর্শ না করে, তাহলে তো জিনিসটা বোঝা যাবে না। না, একজন অনেক দূর পর্যন্ত দেখতে পায়, তার দৃষ্টিশক্তি অতি প্রখর, আর একজন এই কাছাকাছি কিছু দেখতে পায়, দূরে বেশি দেখতে পায় না। তাহলে সে একদম দেখতে পায় না, এই কথা তো বলা যাবে না। দৃষ্টিশক্তি আছে, খুব দুর্বল। তা আমাদের বোধও তো সেই রকম। একরকম হচ্ছে যে আমাদের বোধ অত্যন্ত নিগূঢ়, গূঢ় বস্তুকে আমরা অনুধাবন করতে পারি। বোধ, বুদ্ধি নয় কিন্তু বোধ, অনুভূতি, এইটা খেয়াল রাখতে হবে। আবার কেউ কেউ সাধারণ কথার অর্থই এবং শাস্ত্রে বলেছেন এই বলে খানিকটা ধারণা করার চেষ্টা করে। তো আসুন আমরা এই শ্লোকের বিভিন্ন অংশ একটু আস্বাদন করি। বলছেন দেবকী বলছেন, হে ভগবান, ভগবান মানে ষড় ঐশ্বর্যপূর্ণ ব্রহ্মের প্রকাশ, একে বলা হয় ভগবান। ভগ যুক্ত বান, ভগ শব্দের অর্থ ঐশ্বর্য। আমরা এর বেশি কিছু ধারণা করতে পারি না, আমরা ভগবানই বলি। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য যার মধ্যে সর্বসময় প্রকাশিত থাকে, তাকে ভগবান বলা হয়। সেই জন্যে আমরা এখানে শুনছি যে ভগবান, হে ভগবান মানে ঐশ্বর্য রয়েছে, যে রূপ সর্বকারণের কারণ। কারণ তিনি জানেন
মা দেবকী জানেন এই শঙ্খচক্র গদা পদ্মধারী ইনি হচ্ছেন কারণের কারণ। আমরা কারণের কারণ শব্দটা আগে ধারণা করার চেষ্টা করেছি। শ্রীকৃষ্ণের ব্রহ্মসংহিতায় যে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করা হয়েছে বা তার সত্তার কথা বলা হয়েছে, তাতে এই কারণের কারণ শব্দটা আছে, সচ্চিদানন্দ বিগ্রহ শব্দটা আছে। সুতরাং কারণের কারণ শব্দের অর্থ হচ্ছে স্বয়ং শ্রী ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন বা সচ্চিদানন্দ। বোঝা গেল? কারণের কারণ অর্থাৎ এই জগৎ হচ্ছে সৃষ্ট বস্তু, এই সৃষ্টির একটা কারণ আছে। যিনি স্রষ্টা তার কিন্তু কোনো কারণ নেই, অর্থাৎ এই স্রষ্টা এবং সৃষ্টির যিনি নিয়ন্ত্রা তিনি হচ্ছেন কারণের কারণ। ছোট করে বোঝা গেল। অর্থাৎ এই যে আগে শ্লোকে আমরা শুনলাম না, বসুদেব বললেন যে রক্তগুণান্বিত ব্রহ্মা ইত্যাদি যে কথা বললেন, তাঁরা যার অংশ তিনি হচ্ছেন কারণের কারণ। বোঝা গেল? এটা হচ্ছে কারণের কারণ। তারপরে বলা হচ্ছে অব্যক্ত। অব্যক্ত মানে ব্রহ্মবস্তু। ব্রহ্ম কখনো ব্যক্ত নয়। শ্রীরামকৃষ্ণ পণ্ডিত বিদ্যাসাগর মশাইকে বললেন, জগতে সব কিছু এঁটো হয়ে গেছে, একমাত্র ব্রহ্ম এঁটো হয়নি। কেন না? ব্রহ্ম মুখে বলা যায়নি। বিদ্যাসাগর মশাই কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন, আজ আমি একটা নতুন কথা শিখলাম। মহাপণ্ডিত ব্যক্তি, তার পাণ্ডিত্যের কোনো সীমা করা মুশকিল। তিনি বলছেন, আমি একটা নতুন কথা শিখলাম। তাহলে এই যে বলা হলো অব্যক্ত, অব্যক্ত শব্দের অর্থ হচ্ছে যাকে ব্যাখ্যা করা যায় না, বলা যায় না। আবার আরেকভাবে বলা হয়েছে অবাং মনস গোচরম, বাক এবং মনের অতীত। মনে যেটা আসবে সেটা বাক্যে পরিণত হলেও হতে পারে, কিন্তু মনেও এটা ধারণা করা যাবে না। মনের লয় না হলে মনটা, এই চতুর্বিংশতি তত্ত্বের যে মন, সেইটা যতক্ষণ জাগরিত আছে ততক্ষণ ব্রহ্ম বোঝা যাবে না। সেই মন যখন লয় হয়ে যাবে, মানে মিলেমিশে একাকার হয়ে যাবে, নুনের পুতুল সাগরে যখন মিশে যাবে, তখনই ব্রহ্মবস্তু বোধে বোধ হবে, কিন্তু ব্যাখ্যা করা যাবে না। ওই জন্যে অব্যক্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই নুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, সাগরের যেমনি নাবা সঙ্গে সঙ্গে একাকার। বাইরে এসে কে খপর দেবে? মনটাই তো নেই তখন, খপরটা কে দেবে? সে তো এক হয়ে গেছে, ব্রহ্মের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। নুন আর সাগরের জল তো এক হয়ে গেছে, তার আর তো কোনো নিজস্ব সত্তাই নেই। বাইরে এসে সে কী বলবে? কে খপর দেবে? এই জন্যে তিনি অব্যক্ত। আবার দেখুন নির্গুণ। নির্গুণ মানে হচ্ছে এই যে ত্রিগুণের কথা আমরা শুনলাম, সত্য রজ তম, সৃষ্টি স্থিতি লয়, এটা হচ্ছে তিন গুণের কাজ। নির্গুণ শব্দের কথা হচ্ছে এই তিন গুণের বাইরে, যাকে বলা হচ্ছে ত্রিগুণাতীত। এটাও ব্রহ্মের অন্যতম প্রকাশ, ত্রিগুণাতীত। বোঝা গেল? ত্রিগুণাতীত শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে গুণটা নেই, এটা নয় কিন্তু, যার মধ্যে গুণ রয়েছে কিন্তু গুণের দ্বারা প্রভাবিত হচ্ছেন না, তাকে বলে ত্রিগুণাতীত বা ত্রিগুণাতীতা। কারণ গুণটা না থাকলে তো গুণের প্রয়োগ হবে না। গুণের প্রয়োগ হচ্ছে কিন্তু গুণের দ্বারা অভিভূত বা আক্রান্ত হচ্ছেন না। এটা শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে বুঝিয়েছেন। আমরা একটু শুনি। বলছেন, সাপের মুখে বিষ আছে, সেই মুখ দিয়ে সাপ খায়, সাপ কিন্তু মরে না।
আর আরও আরও ডিটেলসে গেলাম, আরও গভীর গেলাম, আরও বিস্তৃতভাবে যাচ্ছি। ধরুন সাপের খাদ্য হচ্ছে ইঁদুর, তো আচ্ছা সাপটাকে ছোবল মারলো, তার মধ্যে বিষ ঢুকিয়ে দিল, এখন বিষ ঢোকাতেই সে তো মারা গেল, এবার সে তাকে খাদ্য হিসেবে নিয়ে নিল, এতে কি সাপ মারা গেল? কিন্তু ওই মৃত বস্তুটি যদি কোনোভাবে কেউ অন্য কোনো প্রাণী খায়, সে মারা যাবে সাপের বিষে, কিন্তু সাপ তো মারা গেল না। তাহলে বিষ সাপের মধ্যে আছে, কিন্তু সেই বিষ সাপকে অভিভূত বা আক্রান্ত করতে পারে না। এই জন্যে বলা হলো নির্গুণ, ত্রিগুণাতীত, নির্বিশেষ। এটাও বেদের কথা, এই বেদান্তের কথা। নির্বিশেষ শব্দের অর্থ কি? কোনো কিছুকে যদি আমরা প্রকাশ করি, তার একটা গুণের দ্বারা প্রকাশ করি। ধরে নেওয়া যাক তর্কের খাতিরে কেউ একজন সে দুধ দেখেনি, আপনি প্রথমেই তাকে কি বলবেন বলুন তো? দুধ দেখোনি? ওমা ওই যে সাদা মতো তরল পদার্থ, এই দেখো। দুধ বোঝাতে গেলে তার ধবলত্বকে বোঝাতে হলো, তাই না? একজনকে বললেন, ও এখন বড্ড ঠান্ডা লাগছে না, তো আগুনের ধারে গিয়ে বসো না, একটু গরম হবে। কেন আগুনের ধারে গিয়ে বসবেন? আগুনের তাপ আছে। তাহলে এই তাপরূপ গুণটি দিয়ে আপনি কর্মটিকে নিষ্পন্ন করছেন। তাহলে যে কোনো বস্তুতে বিশেষ হলেই তার গুণ দিয়ে প্রকাশ করতে হবে। যখন তাকে গুণের দ্বারা প্রকাশ করা যাচ্ছে না, তখন তাকে বলা হয় নির্বিশেষ। ঠিক আগেই বলা হয়েছে নির্গুণ। নির্গুণ আর নির্বিশেষ একই, কিন্তু ভাবের তারতম্য। কারুর আকার প্রকার, তার গুণ দোষ ইত্যাদির দ্বারা যখন তাকে প্রকাশ করা হয়, তাকে বিশেষ বলা হয়। কোনো কিছুর দ্বারাই যখন তাকে প্রকাশ করা যাবে না, তখন তাকে বলা হচ্ছে নির্বিশেষ। তারপরে বলা হচ্ছে নিষ্ক্রিয়, এটা তো আমরা আগেই শুনেছি। যখন তিনি সৃষ্টি স্থিতি লয় করছেন না, তখন তাকে ব্রহ্ম বলে, আর যখন করছেন তখন শক্তি। এই যখন ব্রহ্ম, সেই ব্রহ্মই হচ্ছেন শ্রীকৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম সনাতন। বোঝা গেল? এটা হচ্ছে নিষ্ক্রিয়। নির্বিকার, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। নির্বিকার শব্দের অর্থ কি? যার মধ্যে কোনো বিকার নেই। বিকার মানে কি? পরিবর্তন। একটি শিশু জন্মগ্রহণ করল, ধীরে ধীরে সে ওই শৈশব, বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, মৃত্যু, এরমভাবে হচ্ছে। তার মানে একই লোকের, একই প্রাণী বা জীবের বিভিন্ন রকম বিকার ঘটছে। ব্রহ্মে কোনো বিকার নেই, কারণ সেটা সৃষ্টি হয় না। তো সৃষ্টির আগে যা ছিল, সৃষ্টিতেও যা আছে, সৃষ্টির পরেও তা থাকবে। এই জন্যে সেটা নির্বিকার, বিকারহীন। ব্রহ্মে কোনো বিকার নেই, কারণ সেটা সৃষ্ট বস্তু নয়। তারপরে বলা হচ্ছে সত্তা মাত্র। এটার ব্যাখ্যা কিন্তু আগেও আমরা শুনে গেছি। প্রত্যেকটা বস্তুই ব্রহ্মের প্রকাশ আমরা আগের দিনের আলোচনায় শুনেছি, কিন্তু এই জাগতিক ইন্দ্রিয়ের দ্বারা তাকে বোঝা যাবে না। কেন বোঝা যাবে না? তার কারণ হচ্ছে সেটা সত্তা মাত্র। সেটা আছে, এটা সত্যি, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে, এটা কিন্তু আমরা ধারণা করতে পারি না। কিন্তু সেটা আছে, না থাকলে সেটার প্রকাশ নেই। এই প্রকাশ আছে বলে প্রমাণিত সত্য যে ব্রহ্ম আছে। কিভাবে আছে? যেহেতু কোথায় আছে, এই যে শরীরের মধ্যে তিনি আছেন, তো কোথায় আছে বাবা? চোখে আছে, নাকে আছে, কানে আছে, গলায় আছে, বুকে আছে, কোথায় আছে? এটা তো আমরা বলতে পারি না। সর্বত্রই তিনি বিরাজমান। ব্রহ্মের প্রকাশ সর্বত্র, সমস্ত জগতে, সমস্ত বস্তুর মধ্যে, কিন্তু ঠিক কোথায় আছে আমরা পয়েন্ট আউট করতে পারি না, আমরা নির্দিষ্ট করতে পারি না। এই কারণেই তাকে বলা হচ্ছে সত্তা মাত্র।
তারপরে বলা হলো জ্যোতি স্বরূপ ব্রহ্ম, সব শেষে ব্রহ্ম শব্দটা ব্যবহার করলেন। জ্যোতি শব্দের অর্থ কি? আলো। কিন্তু আলো হচ্ছে একটি সৃষ্ট বস্তু, আলো হচ্ছে সৃষ্ট বস্তু, অর্থাৎ তার সৃষ্টি আছে, স্থায়ী আছে, আর লয় আছে। কিন্তু তা তো নয়, এই আলো তো সৃষ্ট বস্তু নয়। এখানে জ্যোতি শব্দের অর্থ প্রকাশ। প্রকাশ মানেও কিন্তু আলো, সংস্কৃতের প্রকাশ মানেও আলো বলা হয়। যা কিনা জগৎকে প্রকাশিত করেছে জ্যোতি স্বরূপ, অর্থাৎ এই প্রকাশিত জগৎ দেখে, সূর্যের আলো দেখে যেমন আমরা তাকে স্তব করি, এই প্রকাশিত জগৎ দেখে সাধক বা সিদ্ধ মহাপুরুষরা তার স্তব করেন। এই তো তুমি প্রকাশিত হয়ে রয়েছ। গাছ, নদী, পর্বত, সমুদ্র, আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সর্বত্র তুমি প্রকাশিত হয়ে রয়েছ। এই জন্য তাকে বলা হচ্ছে জ্যোতি স্বরূপ ব্রহ্ম। সেই আপনি কিন্তু কৃষ্ণ বা আত্মদর্শন, বা বলা হয় হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়ে আছো। সে কে? না, সাক্ষাৎ বিষ্ণু। এটাকে বললেন দেবকী। আরেকবার শুনি। রূপং যত্তৎ প্রাহুরং অব্যক্তমাদ্যং ব্রহ্ম জ্যোতির্নির্গুণং নির্বিকারম সত্তামাত্রং নির্বিশেষং নিরীহং সত্বং সাক্ষাৎ বিষ্ণুর আধ্যাত্মদ্বীপ। আধ্যাত্মদ্বীপ মানে হৃদয়ের অন্তঃস্থলে যিনি, মানে পুরুষ, পুরে, অর্থাৎ অন্তরের অন্তঃস্থলে যিনি প্রকাশিত হয়ে রয়েছেন, সেই প্রকাশ স্বরূপ পূর্ণ ব্রহ্ম বিষ্ণু, তোমাকে আমি প্রণাম করছি। এই বলে শুরু করছেন আমাদের দেবকী। এবং আজকে এই মন্ত্রটি স্মরণ করে তাঁর শ্রীপাদপদ্মে প্রণাম জানানো হলো। বংশী বিভূষিত করণ্যাব নিরদাভাত পীতাম্বর দরুণ বিম্ব ফলধরৌষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানে। জয় শ্রীরাম কৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণার আধার স্বরূপা ভগবতী শ্রী শ্রী মায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে মাধবম গোপীজনবল্লভম।